এই বছরকে বলা হচ্ছে দ্য গ্রেট এরা অফ রিক্যালিব্রেশন। তার কারণ আপনারা জানেন, একদিকে এআই পাগলের মতো মানুষজনের চাকরি টাকরি নিয়ে যাচ্ছে, বড় বড় কোম্পানিরা ফায়ার করতেছে, আমরা জানি। অ্যাট দ্য সেম টাইম এআই এর কারণে ভয়ঙ্কর সব অপরচুনিটি সৃষ্টি হচ্ছে। 20-30% গ্রো করতেছে অনেকগুলো স্পেসিফিক ইন্ডাস্ট্রি, যেটা আগে কখনো হয়নি, এবং খুব র্যাপিড পেসে গ্রো করতেছে। অনেক অনেক পকেট অফ অপরচুনিটি সৃষ্টি হচ্ছে। যেই সৃষ্টি হওয়া অপরচুনিটিগুলার অ্যাডভান্টেজ যদি আপনি এখন না নেন, আপনি হয়তো আর কোনোদিনও নিতে পারবেন না ওই অ্যাডভান্টেজগুলো। আজকে আমরা কথা বলবো এমন কি কি স্কিল আছে যেগুলো আপনার ইমিডিয়েটলি শেখার কথা চিন্তা করা উচিত, যেগুলো শিখলে আপনি অনলাইনে কাজকর্ম করে আয় রোজগার করতে পারবেন। চলেন শুরু করা যাক। আপওয়ার্ক পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মার্কেট প্লেস। আপনারা অনেকেই চেনেন, যারা চেনেন আপওয়ার্ক.com-এ গেলে দেখতে পারবেন, যেখানে মেনলি ক্লায়েন্টরা জব পোস্ট করে পুরো দুনিয়ার থেকে এবং ফ্রিল্যান্সাররা অ্যাপ্লাই করে, তারপর পেলে কাজ করে। জনপ্রিয় মার্কেট প্লেস অনেকগুলোই আছে, বাট আপওয়ার্ক সবচেয়ে জনপ্রিয়। আপওয়ার্ক 2025-এর লাস্ট কোয়ার্টারে, মাত্র কয়েকদিন আগে ওদের ডেটা পাবলিশ করেছে, যেখানে দেখা গেছে যে প্রথমবারের মতো ওরা 1 বিলিয়ন প্লাস জিএসভি অ্যাচিভ করে। জিএসভি মানে হলো গ্রস সার্ভিস ভলিউম, মানে টোটাল $1 বিলিয়ন বেশি কাজ ক্লায়েন্টরা পোস্ট করছে এবং তারপর ফ্রিল্যান্সাররা ডেলিভার করছে আপওয়ার্কের মাধ্যমে। এটা একটা ভয়ঙ্কর স্ট্যাট, এবং এই স্ট্যাট মাত্র 2 বছর আগেও কল্পনা করা যেত না যে এক কোয়ার্টারের ভিতরে মাত্র একটা মার্কেট প্লেসের ভিতরে 1 বিলিয়ন প্লাস জিএসভি হয়েছে। এটা খুবই নর্মাল এখন, কারণ কোভিডের পরে আপনারা সবাই জানেন, সবাই বুঝছে যে রিমোট ওয়ার্ক একটা খুব ভায়াবল অপশন, এবং আগের থেকেই ফ্রিল্যান্সাররা ভালো করা শুরু করছিল, ট্রেনটা উপরের দিকে যাচ্ছিল। বাট কোভিড এসে ওটা খুব এক্সপারাইট করে দিচ্ছে অনেক তাড়াতাড়ি। এখন বিদেশি মানুষজন বুঝছে যে না, আমি লোকালি হায়ার করবো না, আমি অমুক দূর দেশ থেকে হায়ার করবো, আমি কস্ট অ্যাডভান্টেজ নিব, আমি স্কিল অ্যাডভান্টেজ নিব। এবং ওই যে বুমটা শুরু হয়েছে, এই বুমটা কিন্তু আর থামে নাই। অনেকে ভাবছিল যে এআই আসার পরে এই বুমটা থেমে যাবে, কারণ ধরেন নিউ ইয়র্কের একজনের অমুক সার্ভিস দরকার, সে প্রথমে তো তার লোকাল মার্কেটে হায়ার করতো এক সময়, এরপরে সে ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা যখন পপুলার হয়েছে, তখন সে দূরে থেকে হায়ার করা শুরু করছে, ইন্ডিয়া, বাংলাদেশ ইত্যাদি, কারণ সে কম খরচে পাচ্ছে। এ আসার পরে সবাই ভাবছিল যে না, সে এখন মনে হয় নিজে নিজেই করে ফেলবে জিনিসটা, কারণ তা তো আরও সস্তা হবে। বাট 77% সিইও বলছে যে এআই আসার কারণে তাদের এখন মানুষের হেল্প আরও বেশি দরকার, এবং তারা এখন আরও বেশি মানুষ হায়ার করতে চায়, কারণ এআই আসার কারণে যে বড় বড় অপরচুনিটিগুলো সৃষ্টি হয়েছে, এই অপরচুনিটিগুলো ফুলফিল করার জন্য তাদের মানুষ দরকার এই মুহূর্তে। আরেকটা খুব রিসেন্ট রিসার্চ হয়েছিল, যেখানে 47%, সো অলমোস্ট মানে প্রতি 2 জনের 1 জন বিজনেসম্যান বলছে যে এআই আসার কারণে তারা এখন পাগলের মতো এমন মানুষ খুঁজতেছে যারা ইনোভেটিভ এবং যারা ক্রিয়েটিভ, কারণ ইনোভেশন এবং ক্রিয়েশন এই দুইটা কাজ এআই ভালো মতো করতে পারে না। তো তাদের এই 2 পার্টিকুলার স্কিলের অনেক মানুষ দরকার এই মুহূর্তে। আচ্ছা, আমরা তাত্ত্বিক কথা অত না বলি, আমরা স্কিল লিস্টে চলে যাই, যে কোন কোন স্কিলগুলো শিখলে আমার মনে হয় আপনার জন্য এই মুহূর্তে পারফেক্ট হবে। এই ভিডিওর এফিলিয়েট পার্টনার হচ্ছে হোস্টিঙ্গার। আপনি যদি খুব অল্প খরচে একটি ওয়েবসাইট বানাতে চান, তাহলে হোস্টিঙ্গার হতে পারে আপনার জন্য সবচেয়ে সাশ্রয়ী অপশন। আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে কোনো হোস্টিং প্যাকেজ কিনলে আপনি 20% ডিসকাউন্ট পাবেন এবং একটি ডোমেইনও ফ্রি পাবেন। ডেসক্রিপশনে 3টা প্যাকেরই লিঙ্ক দেওয়া আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো প্ল্যান পারচেস করতে পারেন। আর হ্যাঁ, শুধুমাত্র আমার দেওয়া লিঙ্কে ক্লিক করলেই 20% ডিসকাউন্ট পাবেন, অন্য কোনো ইউটিউবারের লিঙ্কে ক্লিক করলে 10%-এর বেশি পাবেন না। আপনি যদি ওয়েবসাইট বানাতে না পারেন, ডেসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিছি, কিভাবে ডাল ভাত পদ্ধতিতে ওয়েবসাইট বানাতে হয় সেটার, সো চেক আউট করে বিস্তারিত দেখতে পারেন। আমাদের লিস্টে 1 নম্বরে আছে এআই ভিডিও এডিটিং অ্যান্ড এআই বেসড জেনারেল কন্টেন্ট প্রোডাকশন। আমি প্রত্যেক বছর এরকম একটা ভিডিও করি, যেখানে আমি ওই বছর কোন স্কিলগুলো সবচেয়ে ভালো করতেছে এটা নিয়ে একটু অ্যানালাইসিস করি, এবং আমি যদি ভুল না করে থাকি 2024 থেকে প্রত্যেক বছরই ভিডিও এডিটিং কোনো না কোনো ফর্মে আমার এই স্কিল লিস্টে ছিল। তার কারণ কোভিড পরবর্তী সময় এগেইন ভিডিও এবং রিল এবং টিকটক ওই ব্যাপারগুলো যখন বুম হওয়া শুরু করলো এবং ভিডিও কনজাম্পশন যখন বাড়া শুরু হলো মানুষের, তখন থেকে যে আমরা এই আপওয়ার্ড ট্রেন্ডটা দেখতেছি, এই ট্রেন্ডটা খুব সহসাই থামবে বলে মনে হচ্ছে না। বাট এআই ভিডিও প্রোডাকশন এবং এআই ভিডিও এডিটিং ওই ব্যাপারটা বলতে আমি মেনলি কি বোঝাচ্ছি? আমি মেনলি বোঝাচ্ছি, আমি চাই আপনারা হেইজেন, সোরা, লোরা, তারপরে এই টাইপ জিনিসপত্র, যেখানে এআই ব্যবহার করে, ইন্টেলিজেন্স ব্যবহার করে কিভাবে সার্ভিসেবল মডেল বানানো যায়, যেই মডেলগুলো আমরা অন্যান্য বিজনেসদের বা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের দিতে পারি, বা তাদের সার্ভিসেবল মডেলগুলো নিজেরা চালাইতে পারি। যেমন ধরেন, কথার কথা, আপনি যদি রানওয়ে, এমএল বা হেজেন এটা কোনো একটা কিছু ব্যবহার করেন, ক্লোনিং টুল যেগুলো আছে, আপনি একটা বিজনেসের কাছে যে বলতে পারেন যে তোমরা তো ইনফ্লুয়েন্সারদের হায়ার করো, প্রত্যেক মাসে এত এত টাকা খরচ হয়, আমি একটা ইনফ্লুয়েন্সার বানায় আমি ওই ইনফ্লুয়েন্সারকে দিয়ে ভিডিও এডিট করাবো। পুরোটা কিন্তু এআই দিয়ে করতেছেন, আসলে ওই মানুষ এক্সিস্ট করে না, এই ইনফ্লুয়েন্সার শুধু তোমার কোম্পানিরই হবে, পুরো জিনিস আমি করব, আমাকে তার বদলে মাসে $3000 দিবা। এগুলো কিন্তু আমি থিওরি বলতেছি না, এই জিনিস অলরেডি মানুষ করতেছে, অনেক করতেছে, আপনি যত ভাবেন করতেছে তার থেকে আরো বেশি করতেছে। আমি নিজেই আমার এআই ক্লোন দিয়ে বানানো ভিডিও মাঝে মধ্যে পাবলিশ করি, আপনারা যারা আমাকে লিঙ্কডইনে ফলো করেন তারা জানেন। এবং আমি কখনো প্রমোশন করি নাই, আমি কখনো কিছুই করি নাই, জাস্ট ওই এআই ভিডিওগুলো পাবলিশ করা দেখেই অনেকগুলো কোম্পানি আমার সাথে যোগাযোগ করছে, বিদেশি কোম্পানি, বাংলাদেশি কোম্পানি না, এবং তার মধ্যে 2-1 জনের সাথে আমি কাজও করছি, যাদেরকে আমি তাদের জন্য এআই রেপ্লিকা বানায় দিছি। এটা হলো ক্রিয়েশন পার্ট। আরেকটা পার্ট আছে এডিটিং এর পার্ট। এআই আসার কারণে এডিটিং কিন্তু অনেক স্মার্ট হয়ে গেছে। আমি নিজে ভিডিও এডিটর না, সো আমি অত ডিপে যে আপনাদের বোঝাবো না, বাট
এক সময় ধরেন 3 বছর আগে আমরা বলতাম যে বড় একটা পডকাস্ট নিয়ে ওটাকে কেটে ক্লিপ বানানোর একটা বিজনেস আছে, তোমরা ওই বিজনেসে ঢোকার চেষ্টা করো। এখন কিন্তু আমরা ওগুলো বলি না, কারণ ওগুলো অনেকাংশে এআই দিয়ে অটোমেট হয়ে গেছে। এখন আর অ্যাডভান্স জিনিসপত্র চলে আসছে যে আমি এখন 30টা হুক একসাথে কিভাবে টেস্ট করব, ওইটার জন্য অটোমেশন কি ধরনের, এই টাইপ অনেকগুলো অ্যাঙ্গেল চলে আসছে এই মুহূর্তে, যেগুলো আগে ছিল না। ওভারঅল আমি চাই আপনি এআই বেসড ভিডিও ক্রিয়েশন এবং এআই বেসড ভিডিও এডিটিং এই দুইটা ব্যাপার নিয়ে খুব ভালো মতো অ্যানালাইজ করেন, কারণ এখানে অপরচুনিটি সাইজ অনেক বড়। গত বছর থেকে এই বছরে 329% বাড়ছে এই ইন্ডাস্ট্রি, এবং আমার ধারণা 2026 থেকে 2027-এ 500%-এর মতো বাড়বে এই ইন্ডাস্ট্রি। সো অপরচুনিটি যদি আপনি না নেন, কিছু বলার নাই। এই লেজ ধরেই আরেকটা অপরচুনিটি আছে, যেটাও এআই রিলেটেড। আমাদের ভিডিওটা কিন্তু এআই রিলেটেড এরকম না, বাট বেশিরভাগ অপরচুনিটি এই মুহূর্তে ট্রেন্ডিং এবং যেগুলো সবচেয়ে ভালো করার পোটেনশিয়াল সবচেয়ে বেশি, সেগুলো সবই এআই রিলেটেড। এবং সেকেন্ড সেটা হলো এআই অটোমেশন এবং এআই ওয়ার্ক ফ্লোর ডিজাইন আপনি বলতে পারেন, যদি ব্রডলি বলি। এ কথাটার মানে কি? প্রথম কথা হলো আপনার এআই অটোমেশনের বা জেনারেল অটোমেশনের যতগুলো টুল আছে সবকটা টুলের ব্যাপারে এক্সপার্ট হতে হবে। টুল লিস্ট যদি আমি করার চেষ্টা করি, সবচেয়ে জনপ্রিয়গুলো হবে জেপিয়ার, মেক, লিন্ডি, N8N এবং আরও কিছু আছে। সো আপনার 1 নম্বর কাজ হলো অটোমেশন খুব ভালো মতো শেখা বা এই টুলগুলো খুব ভালো মতো শেখা। 2 নম্বর কাজ হলো আপনার এআই খুব ভালো মতো শেখা, যাতে করে আপনি এআই ব্যবহার করে অটোমেশন যে শিখলেন এই দুইটার মিল বন্ধন ঘটাইতে পারেন একটা। যেমন ধরেন অটোমেশন বলতে আমরা আগে বুঝতাম যদি এটা ঘটে তাহলে তুমি এটা করবা। সো ফর এক্সাম্পল আমি একটা রিয়েল এক্সাম্পল দিই। মনে করেন কেউ আমার ওয়েবসাইট থেকে কিছু একটা কিনছে, আমি চাই অটোমেটিক্যালি তার ইমেলটা একটা গুগল শিটে চলে আসবে। এটা কি অটোমেশন বলে। এআই আসার পরে এখন আমরা অনেক স্মার্ট কাজকর্ম করতে পারি যেগুলো আগে করতে পারতাম না। যেমন ধরেন একজন আমার ওয়েবসাইট থেকে এটা কিনছে, এআই এখন অ্যানালাইজ করবে কোন জায়গা থেকে কিনছে, ঢাকা থেকে কিনছে, চট্টগ্রাম থেকে কিনছে, এবং ডিপেন্ডিং অন কোন জায়গা থেকে কিনছে আমি একটা কাস্টমাইজড রিপ্লাই বানাবো এবং তারপরে আমি ওই রিপ্লাইটা পাঠাইও দিব তাকে জিমেইলের মাধ্যমে। এই যে পুরো ব্যাপারটা, আগেও কিন্তু আমি কিছু কিছু পার্ট করতে পারতাম অটোমেশনটার, যেগুলায় ব্রেইনের ইনভলভমেন্ট ছিল না। সো কেউ একজন অর্ডার দিছে, ইমেলটা কপি করে অটোমেটিক্যালি গুগল শিটে পেস্ট হয়ে, ওটা আগেও করা যেত। বাট এই যে ও কোথা থেকে অর্ডার দিছে, ও কি দেশি ফোন নাম্বার ইউজ করছে নাকি বিদেশি ফোন নাম্বার ইউজ করছে, ও কি ছেলে নাকি ও মেয়ে, নাম দেখা বোঝার চেষ্টা করি। এই যে ব্যাপারগুলো, এই যে এক্সট্রা ইন্টেলিজেন্স ফ্যাক্টরগুলো, এগুলো এখন অটোমেশনের ভিতরেও চলে আসতেছে, কারণ এআই এবং অটোমেশনকে মিলায় ফেলা যাচ্ছে। অপরচুনিটি সাইজ অনেক বড়। প্রত্যেকটা বিজনেস খুঁজতেছে কিভাবে টাইম বাঁচানো যায় অথবা কিভাবে টাকা বাঁচানো যায়, এবং অটোমেশন এমন একটা জিনিস যেটা দিয়ে হয় টাইম বাঁচানো যায় অথবা টাকা বাঁচানো যায়, অথবা দুইটাই করা যায়। একই সাথে টাইমও বাঁচবে এবং টাকাও বাঁচবে। ভয়ঙ্কর একটা ভ্যালু প্রপোজিশন, যেটা কোনো বিজনেস হারাইতে চায় না। আমাদের লিস্টে 3 নম্বর যে স্কিল, সেটা হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, বাট উইথ আ টুইস্ট। আপনারা সবাই জানেন অ্যাসিস্ট্যান্ট মানে কি। অ্যাসিস্ট্যান্ট আমি যদি খুব সহজ করে বলি, এমন কিছু কাজ যেগুলো আমি জানি কিভাবে করতে হয়, কিন্তু আমি সময় দিতে চাই না ওই কাজটার পেছনে। এই কারণেই সাধারণত মানুষ অ্যাসিস্ট্যান্ট হায়ার করে। আমি যে কাজ জানি না তা কিন্তু না, আমি জানি ওই কাজ কিভাবে করতে হয়, তারপরেও আমি একজনকে হায়ার করতেছি ওটা করার জন্য, কারণ আমার সময় নেই। ধরেন আমার একটা ভিডিও এডিট করতে হবে, আমি জানি না কিভাবে ভিডিও এডিট করতে হয়, আমি একটা ভিডিও এডিটর হায়ার করলাম, সে আমার ভিডিও এডিট করে দিল, তারপরে আমি ওটা পাবলিশ করলাম। এই ভিডিও এডিটরটা কি আমার অ্যাসিস্ট্যান্ট? না, কারণ আমি জানতামই না ওই জিনিসটা কিভাবে করে। অ্যাসিস্ট্যান্ট হলো যে প্রাইমারিলি এমন কাজ করে যেগুলো আমি অলরেডি জানি কিভাবে করতে হয়, বাট আমার সময় নেই বা আমার ইচ্ছা নেই, আমি করতে চাই না। আমার জন্য এই বইটা কিনে আনো, বা আমার জন্য এই সিকোয়েন্সটা ডিজাইন করো, আমার জন্য অমুক জিনিস বানাতো, যেগুলো মোটামুটিভাবে আমি জানি কীভাবে করতে হবে, আমি করতে চাই না। এই মার্কেটটা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মার্কেটটা বিশাল, এবং অনেক কোম্পানি, আপনারা হয়তো somewhere.com-এর কথা শুনছে যে অনেক কোম্পানি খুব রিসেন্টলি ব্লো আপ করছে পাগলের মতো, কারণ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মার্কেটটা বড় হচ্ছে আস্তে আস্তে। সেম কনসেপ্ট, আগে মানুষজন নিজেদের হায়ার করতো, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হায়ার করতো লোকালি। এখন যেহেতু 90% কাজ ডিজিটালি হয়, সো লোকাল অ্যাসিস্ট্যান্ট যে আমার অফিসে বসে থাকবে দরকার নেই, কারণ ওই অ্যাসিস্ট্যান্টও ইন্টারনেট দিয়েই করবে, আমি ওরা যা করতে বলবো। সো আমি বাংলাদেশ থেকে একজনের হায়ার করি, সে করুক বসে বসে, কোনো সমস্যা তো নেই, আমার খরচ 15/1 হয়ে গেল। ওই কারণে অপরচুনিটি সাইজটা বড় হয়েছে। বাট এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হলো আপনি যদি জেনারেল অ্যাসিস্ট্যান্ট হন তাহলে আপনার ভালো করার চান্স নাই, আপনার হইতে হবে স্পেশালাইজড অ্যাসিস্ট্যান্ট। স্পেশালাইজড অ্যাসিস্ট্যান্ট ব্যাপারটা আসলে কি, আমি উদাহরণ দিই। নর্মাল ভিএরা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টরা ঘন্টায় $15, $20, $25 চার্জ করে। খুব ভালো যারা, তারা নর্মালি মানুষজনের $5-10 চার্জ করতেও খবর হয়ে যাবে। স্পেশালাইজড অ্যাসিস্ট্যান্ট যারা, তাদের স্পেশাল স্কিল আছে। স্পেশাল স্কিল কি? যেমন ধরেন আপনি নর্মাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট না, আপনি মেডিকেল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। মেডিকেল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কারা? যাদের মেডিকেল ইন্ডাস্ট্রির ডিটেইলড নলেজ আছে, ডিটেইলড এক্সপার্টিজ আছে। তারা ডাক্তার না, কিন্তু তাদের মেডিকেল ইন্ডাস্ট্রির ভালো নলেজ আছে। এই মেডিকেল স্পেশালিস্ট ভিএগুলোকে কারা হায়ার করে? বিভিন্ন হসপিটাল, তাদের যে রিসেপশন আছে ওখানে হেল্প করার জন্য, বিভিন্ন ক্লিনিক, তাদের যে ডেটা আছে সেগুলোকে প্রসেস করার জন্য। আমরা বুঝতে পারতেছেন আমি কোন অ্যাঙ্গেলে কথাবার্তা বলতেছি। সো এইরকম প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট আছে, সাপ্লাই চেন অ্যাসিস্ট্যান্ট আছে, তারপর লিগাল অ্যাসিস্ট্যান্ট আছে, যেগুলো সব কিন্তু স্পেশালাইজড অ্যাসিস্ট্যান্ট। মানে লিগাল যে অ্যাসিস্ট্যান্টটা,
তাকে যদি আমি বলি যে হঠাৎ করে তুমি এখন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে, সে পারবে না। সে কিন্তু অ্যাসিস্ট্যান্ট, এও অ্যাসিস্ট্যান্ট, বাট এরা ইন্টারচেঞ্জেবল না, এদেরকে বদলায় ফেলা যাবে না। জেনারেল অ্যাসিস্ট্যান্ট হলো তার আমি যে কোনো অফিসে বসায় বলতে পারি এখন তুমি ফোন ধরবা, হাই বলবা, কেউ আসলে তারা চা খাইতে বলবা, ওগুলো জেনারেল, ওগুলোর কোনো দাম নাই। কিন্তু আপনি যদি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হইতে পারেন, যার স্পেশালাইজড স্কিল আছে, তাহলে আপনি অনেক দূর আগায় যাবেন। আচ্ছা, কী কী শিখতে হবে এবং কী কী শেখা উচিত এটা বোঝা যেমন জরুরি, অ্যাট দ্য সেম টাইম এটাও বোঝা জরুরি যে কী কী আমরা ভুলেও শিখবো না, কী কী শিখলে কোনো লাভ নাই। 1 নম্বর এই লিস্টে আমার কাছে থাকবে কপি রাইটিং। সো এনিথিং লেখালেখি রিলেটেড, আপনি সোশ্যাল মিডিয়ার পোস্ট লিখতেছেন থেকে শুরু করে আপনি নন ফিকশন বই লিখতেছেন, লিঙ্কডিনের পোস্ট লিখতেছেন থেকে শুরু করে হোয়াটসঅ্যাপে মেসেজ লিখতেছেন বা ইমেল লিখতেছেন, লেখালেখি রিলেটেড যত কাজ আছে, আই থিঙ্ক ইটস আ ডাইং আর্ট ফর্ম। ব্লগিং করবো, তারপরে মেইনলি আপনি ধরে নেন লিখবো, ইন্টারনেটে টেক্সট বেসড কাজকর্ম যেগুলো আছে সেগুলো অ্যাভয়েড করাই ভালো। ওখানে অপরচুনিটি অত নাই এবং এটা একটা ডাইং ইন্ডাস্ট্রি। শুধুমাত্র এসইওর উপরে একটা অ্যানালাইসিস করা হয়েছিল, আপওয়ার্ক কি করেছিল, এবং দেখা গেছে সিন্স দ্য ইনভেনশন অফ জিপিটি, সো প্রথমে তো ওপেন এআই জিপিটি ফেমাস হল, এরপরে তো অনেক এআই চলে আসছে, এসইও রিলেটেড জব 33% কমছে এবং এসইওর ব্লগ রাইটিং রিলেটেড জব 77 না 78% কমছে। সো আপনি ধরে নিতে পারেন যে ওভারঅল কন্টেন্ট ক্রিয়েশনের রাইটিং ইন্ডাস্ট্রির যে পার্টটুক ওটা শ্রিঙ্কিং এবং এটা কমতেই থাকবে। অনেকে যে ভুলটা করে তারা ভাবে যে কই আমি তো মানুষের এখনো অনেক লিখতে দেখি, তার মানে মনে হয় এই জিনিস। অনেক সময় প্রোডাকশন ক্যাপাসিটি দিয়ে ওই ইন্ডাস্ট্রিটা গ্রো করতেছে নাকি এটা বোঝা যায় না ভালো মতো। মানুষজন অনেক বেশি লিখতেছে তার মানে এই না যে অনেক বেশি লেখকের ডিমান্ড বাড়ছে, কারণ লিখতেছে বেশিরভাগ মানুষ এআই টিআই ব্যবহার করে, ওখানে অনেক বেশি এক্সপার্ট কপিরাইটার বা এক্সপার্ট অমুক স্কিলের মানুষ দরকার হয় না সাধারণত। জুনিয়র লেভেল কোডিং, ডাটা এন্ট্রি তো অবশ্যই না, ম্যানুয়াল ট্রান্সলেশন, এনিথিং রিলেটেড বেসিক কাজ, আমি টাইপ করতে পারি, আমি গুগলের এক্সেলের বেসিক কাজকর্ম পারি, আমি অল্প একটু গ্রাফিক, এনিথিং বেসিক না। আরেকটা ব্যাপার আমি আপনাদের বলি, সবসময় যখন কেউ ভাবে যে কি শেখা উচিত বা আমি কি শিখবো, তখন সবাই ডিরেক্ট স্কিল নিয়ে চিন্তা করে যে ভাই বলেন আমি কি শিখবো। এপাশ থেকে একজন বললো গ্রাফিক ডিজাইন শিখো, তারপর সে গ্রাফিক ডিজাইন শেখা শুরু করে। এইটা আসলে খুব স্মার্ট ওয়ে না চিন্তা করার। আপনার চিন্তা করা উচিত আমি কোন ইন্ডাস্ট্রিতে যাব ফার্স্ট স্টেপ, এরপরে চিন্তা করা উচিত ওই ইন্ডাস্ট্রির ভেতরে কি কি জিনিসপত্র আছে যেগুলো যদি আমি শিখতে পারি তাহলে ওই ইন্ডাস্ট্রির ভেতরে রিমোট ওয়ার্ক পাওয়ার পোটেনশিয়াল আমার অনেক বেশি। উদাহরণ দিই, ধরেন আপনার ফার্স্ট আমি শিখবো, এটুকু তো বুঝলাম, নেক্সট কোয়েশ্চেন আমি কোন ইন্ডাস্ট্রিতে যাব। এখানে আপনি ডিসিশন নেবেন যে আমি হেলথ কেয়ারে যাইতে চাই, আমি এডুকেশনে যাইতে চাই, আমি ফিনটেকে যাইতে চাই, আমি স্পোর্টস অমুক তমুক ইন্ডাস্ট্রিতে যাইতে চাই, আমি মুভি ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। আপনি লিস্ট করার চেষ্টা করুন, আপনি ভাববেন যে কোন ইন্ডাস্ট্রিতে আমি যাইতে চাই। এরপরে যখন আপনি ইন্ডাস্ট্রিটা ফাইনালাইজ করে ফেলবেন তখন আপনি ক্ল্যারিটি পাবেন চিন্তা করার জন্য যে আচ্ছা ওকে আমি মুভি ইন্ডাস্ট্রি বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে যাইতে চাই, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির কী কী পিলার আছে যেগুলো আমি সবচেয়ে বেশি এখন ইম্প্যাক্ট ফেলতে পারবো রিমোট ওয়ার্কার হিসেবে। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির অ্যানিমেশন লাগে, ভালো কথা। অ্যানিমেশন যদি লাগে, আমি কি এআই দিয়ে কোনোভাবে অ্যানিমেশন এআই বাদ দাও, আমি কি নর্মালি কোনোভাবে 3D অ্যানিমেশন শিখতে পারি? কোনোভাবে কি আমি এই স্কিলটা শিখে ওইটা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সাথে লিঙ্ক করতে পারি? ওকে, তাহলে আমি এই জিনিস শিখি, তারপরে আমি এই জিনিস এভাবে অ্যাপ্লাই করবো। আমরা অন্যভাবে চিন্তা করি, মনে করেন আমি ফিনটেকে যাইতে চাই, ওকে ফিনটেকে কী কী পার্ট আছে, পিলার আছে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। ফিনটেকের একটা খুব ইম্পর্ট্যান্ট পিলার হলো সাইবার সিকিউরিটি, আর একটা খুব ইম্পর্ট্যান্ট পিলার হইতে পারে কাস্টমার অ্যাকুইজিশন, আর একটা খুব ইম্পর্ট্যান্ট পিলার হইতে পারে কমপ্লায়েন্স। এগুলোর কোনোটার ভিতরে কি কোনো একটা স্কিল আছে যেগুলো আমি শিখতে পারি এবং তারপর রিমোটলি কাজ করতে পারি? আপনি যত স্পেশালাইজড এবং যত নিশ ডাউন করবেন তত আপনার অপরচুনিটি বাড়বে। যত আপনি বড় জেনারেল, হ্যাঁ আমি সব পারি মোটামুটি পারি, তত আপনার কোনো ভাত নাই। আমরা খুব অস্থির একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছি এবং অস্থির সময় আমি এই কারণেই বলতেছি কারণ একই সাথে অনেক অপরচুনিটি, একই সাথে আবার অনেক বিপদ, এবং একই সাথে অনেক অপরচুনিটি এবং একই সাথে অনেক বিপদ যখন থাকে, কিছু মানুষ অনেক ভালো করে। এই কারণে আপনি এখন ইউটিউবে গেলে, ফেসবুকে গেলে, টুইটারে গেলে দেখবেন আজকে আমি $1000 আয় করছি, কালকে 10,000 আয় করছি, পরশু দিন 1 লাখ করছি, এরকম পোস্ট আছে। বাট আপনি যদি আশপাশে তাকান আপনি দেখবেন এরকম অনেক মানুষ আছে যারা গত বছর আয় করতে এখন আয়ও করতেছে না, উল্টা লসে গেছে, মানে নেগেটিভে গেছে। এটা তখনই হয় যখন একই সাথে অনেক বেশি অপরচুনিটি থাকে এবং একই সাথে অনেক বেশি বিপদও থাকে। ওরকম একটা সময় এখন চলছে। খুব কেয়ারফুলি নেভিগেট করার চেষ্টা করেন, বাট এট দ্য সেম টাইম কেয়ারফুলি নেভিগেট করা মানে না স্লো, কেয়ারফুলি বাট খুব ফাস্ট নেভিগেট করার চেষ্টা করেন, কারণ এই অপরচুনিটিগুলো থাকবে না। এবং যখন এই অপরচুনিটিগুলো চলে যাবে আপনার জীবদ্দশায় বা আমার জীবদ্দশায় এইরকম অপরচুনিটি আমরা কখনো আর দেখবো এরকম মনে হয় না, বাট হয়তো হবে। ভালো থাকেন, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।